আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব Asus Vivobook এই ল্যাপটপের কিভাবে BIOS কনফিগার করতে হয় এবং উইন্ডোজ সেটআপ করতে হয়। তো আমার কাছে যে ল্যাপটপটি রয়েছে এটির কনফিগারেশন হচ্ছে i5 এবং এখানে আমরা ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি Asus Vivobook 15। আচ্ছা, এই ল্যাপটপে উইন্ডোজ করার জন্য আমার এখানে 16GB ট্রান্সজেন্ডার একটি পেন ড্রাইভ বুটেবল করা আছে, অবশ্যই UEFI তে। ওকে, তো এই ল্যাপটপে BIOSে প্রবেশ করার জন্য অবশ্যই ল্যাপটপ অন করার পর কিবোর্ড থেকে F2 কিটি প্রেস করতে হবে। ওকে, তাহলে আমি অন করি আমার সিস্টেম। এটা হচ্ছে পাওয়ার বাটন, অন করলাম। এখন আমরা F2 কিটি প্রেস করব। ওকে, আর এটি হচ্ছে BIOS স্ক্রিন। এটা অনেক সুন্দর একটু ভিজুয়ালাইজ BIOS আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই UEFI। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখানে মাউস অ্যালাউ রয়েছে, আমরা BIOSের ভার্সন দেখতে পাচ্ছি। এরপরে আমাদের সিস্টেমের কনফিগারেশন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, 11 জেনারেশন ইন্টেল Core i5। ঠিক আছে, মেমোরি 8GB ইনস্টল করা আছে, গ্রাফিক্স হচ্ছে ইন্টেল আইরিস, সিরিয়াল নাম্বারও দেখা যাচ্ছে। এবং এই পাশে আমরা পাচ্ছি বুট প্রায়োরিটি। লক্ষ্য করুন, এখানে উইন্ডোজ বুট ম্যানেজার, এটি হচ্ছে SSD থেকে, এবং নিচে হচ্ছে আমার যে ট্রান্সজেন্ডার পেন ড্রাইভ ইনস্টল করা আছে বা আমি যেটি ইনসার্ট করলাম সেটি এখানে দেখা যাচ্ছে। ওকে, এই যে জেড প্লাস ট্রান্সজেন্ড 16GB। ওকে, আচ্ছা, এখানে এলসিডি যে রেজুলেশন রয়েছে সেটা আমরা পাচ্ছি, সিপিইউ ফ্যান এখানে কন্ট্রোল হচ্ছে, এবং ইউএসবি স্টোরেজ যেটা আমার ইনসার্ট করা আছে সেটা আবার এখানে দেখাচ্ছে, এবং NVMe M.2 এর যে PCI SSD রয়েছে সেটি স্টোরেজের সেকশনে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আমরা নিচের দিকে লক্ষ্য করি, এখানে আমরা প্রথমেই পাচ্ছি ডিফল্ট, তার মানে হলো সিস্টেমটি ডিফল্ট করার জন্য, অর্থাৎ BIOS ডিফল্ট করার জন্য এই অপশন, অথবা কিবোর্ড থেকে F9 কিটি প্রেস করতে হবে। আর এরপরে হচ্ছে সেভ অ্যান্ড এক্সিট, সেটি F10-এও আমরা করতে পারবো, তো এটি পরে। এরপরে হচ্ছে বুট মেনু তো আমরা বুঝতে পারছি কোন ব্যাপারটা। এরপরে হচ্ছে অ্যাডভান্সড মোড, তাহলে আমরা অ্যাডভান্সড মোডে ক্লিক করব। অ্যাডভান্সড মোডে যদি ক্লিক করি তাহলে এই ধরনের একটি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। পূর্বের BIOSগুলোতে আমরা দেখেছি মেইন, এখানে ইনফরমেশনগুলো পাচ্ছি। এরপর হচ্ছে অ্যাডভান্সডে আসলে এখানে ইন্টারনাল পয়েন্টিং ডিভাইস এনেবল থাকবে, এবং যে অপশনগুলো এনেবল করা আছে ঠিক এইভাবে থাকবে। আর এই পাশে আমরা হট কিগুলো দেখতে পাচ্ছি, এই যে ডান পাশে। ওকে, হট কিস রয়েছে, আমরা কিভাবে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারবো। এবং এই পাশে ইউএসবি কনফিগারেশন রয়েছে, আমরা যদি ক্লিক করি অবশ্যই এনেবল রাখতে হবে, যদি ডিসেবল থাকে তাহলে ইউএসবি পোর্টগুলো কাজ করবে না। ঠিক আছে, তারপর হচ্ছে বুট অবশ্যই ফার্স্ট বুট এনেবল রাখতে হবে। এরপর বুট অপশন 1, এটি SSD-তে যে উইন্ডোজ করা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং বুট অপশন 2, এখানে হচ্ছে আমার ফ্ল্যাশ ড্রাইভটি দেখা যাচ্ছে। যদি চাই এই বুট অর্ডার বা বুট অপশন আমরা ডিলিট করতে পারবো। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, সিকিউরিটিতে কিছু নেই, সেভ অ্যান্ড এক্সিট, এটা আমরা জানি যে সেভ অ্যান্ড এক্সিটে যদি প্রেস করে আমরা যদি সিস্টেমটিকে রিস্টার্ট করি তাহলে আমাদের পূর্বে উইন্ডোজ থেকে রান হবে, অথবা আমরা যে ফ্ল্যাশ ড্রাইভ থেকে উইন্ডোজ সেট আপ করতে চাচ্ছি সেখান থেকে রান করতে পারবো। তার আগে আমরা একটু পূর্বের মোডে আসি, তার জন্য অবশ্যই EZ মোড অথবা F7 কি আমরা যদি প্রেস করে যেতে পারবো। এইখানে একটু বোঝার ব্যাপার রয়েছে, এই যে বুট প্রায়োরিটি, দেখুন এই বুট প্রায়োরিটির ডান পাশে আমরা ওই 3 বার আইকন পাচ্ছি। যদি এখানে ক্লিক করা হয় তাহলে সেটা আমরা নিচে উপরে নিতে পারবো। দেখুন, ড্র্যাগ করে নিচে উপরে নেওয়া যাচ্ছে। তার মানে হলো আমরা যদি এখন আমাদের পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেট আপ করতে চাই তাহলে এটা অবশ্যই উপরে রাখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা এতটুকুই। উপরে রেখে আমরা যদি সিস্টেমটিকে রিস্টার্ট করি এরপর অটোমেটিকলি আমাদের ওই পেন ড্রাইভ থেকে বুটিং প্রসেস শুরু হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। তো আমি এটা চেঞ্জ করবো না, যেহেতু আমার SSD-তে উইন্ডোজ 11 ইনস্টল করা আছে, তার জন্য এটি থাকবে। তো আপনি যদি সেট আপ করতে চান তাহলে এটা অবশ্যই উপরে রাখতে হবে, ঠিক এইভাবে ট্র্যাক করবেন। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই ছিল এই Asus Vivobook 15-এর BIOS। ঠিক আছে, আমরা ঠিক এইভাবে সেট আপ করবো এবং আমাদের ল্যাপটপটিকে আমরা সেট আপ করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে রাখতে হবে। চ্যানেলে এই ধরনের ভালো ভালো ভিডিও দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে ভিজিট করেন না প্লিজ ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।